নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক, আর বৈঠকের পরেই সমস্ত জেলা আধিকারিকদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই জেলার মধ্যে রাস্তায় নামতে দেখা গেল বিশাল পুলিশ বাহিনী ও বুলডোজারকে। একের পর এক অবাধ নির্মাণ গুড়িয়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে, আর তাতেই কিন্তু জটিলতা তৈরি হয়েছে কোচবিহার জেলায়ও। ड्रेन्स के ऊपर या पेवमेंट्स के ऊपर जो परमानेंट स्ट्रक्चर वगैरह बनाया गया था, उसको आज उसके खिलाफ एक्शन लिया है पुलिस ने, और इस तरह का एक्शन फेज्ड मैनर में सभी जगह जिले में लिया जाएगा। ये पूरा कुचबिहार जिला में जाके पूरा होगा? बिल्कुल, जहाँ भी बेआईनी कंस्ट्रक्शन है, बेआईनी एनक्रोचमेंट है, सभी जगह आप देखेंगे कि आने वाले दिनों में एक्शन लिया जाएगा। अभी सबको वार्निंग दी गई है। आप लोगों के माध्यम से भी मैं रिक्वेस्ट करना चाहूँगा, जो भी इस तरह के जो इलीगल कंस्ट्रक्शन है उनको लोग हटा लें, सो दैट जो है पुलिस की भी मदद होगी और कोचबिहार जिला जो है बेहतर परफॉर्म कर पाएगा। জেলা কোচবিহারের একাধিক জায়গায় সরকারি জমি অধিগ্রহণ করে চলছে বেআইনি নির্মাণ। এছাড়াও নিকাশি নালার মুখ বন্ধ করে দিয়ে গজিয়ে উঠেছে প্রচুর দোকান। আর এই সমস্ত বেআইনি নির্মাণ ও অবৈধ নির্মাণকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দিল কোচবিহার জেলা প্রশাসন। জেলা প্রশাসনের একাধিক আধিকারিক এবং বুলডোজার মিলে সরিয়ে দেওয়া হলো সেই সমস্ত নির্মাণকে। সুবিধায় পড়েছেন? অ্যাকচুয়ালি আমাদের তো জানানো উচিত ছিল যে এরকম কিছু একটা ডিসিশন নিয়েছে, আমরা তো কিছু জানি না, অবাক হয়ে গেছি। পরে এসে দেখছি যে কিছু দোকান ভেঙেছে, এখানে এক দুটো দোকান, তারপরে দেখি কোনো নোটিশ করেছে আছে কি না। আচ্ছা, এই দোকান যদি মানে সরিয়ে দেওয়া হয় বা তুলে দেওয়া হয় এখান থেকে, তাহলে কীভাবে আমরা কীভাবে চলবো? আমার নিজস্ব ফ্যামিলি আছে, ভাইকে অন্য জায়গায় কাজ করতো, ভাইকে ডেকে নিয়েছে, তা আমাদের তো মানে না খেয়ে মরতে হবে এমন পরিস্থিতি এসেছে দাঁড়ায়। সরকারিভাবে কোনো রকম আশ্বাস দেওয়া হয়েছে কি যে কোথাও সরিয়ে নেওয়া হবে? আপনাদের এই বিষয়ে কিছু জানি না, কিছু বলাও হয়নি। তবে শুধুমাত্র জেলা সদর শহর নয়, সদর শহরের পাশাপাশি বিভিন্ন অন্যান্য মহকুমা শহরগুলিতেও এই একই পদক্ষেপ দেখতে পাওয়া যাবে। এবং আগামী দিনে জেলায় কোথাও বেআইনি নির্মাণ কিংবা অবৈধ নির্মাণ হতে দেখলে তা দ্রুত গুড়িয়ে দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোচবিহারের এই সমস্ত এলাকাগুলিকে রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমাদের অসুবিধা, আমরা খাই দিনারি দিন খাই, এমনি চাকরি বাকরি নেই, বুঝতে পারছি না, তো এটা করে খাই। এখান থেকেও সরাই দিচ্ছে এখন। ঠিক আছে, একটা কোনো জায়গা করে দিক যেখানে আমরা করে খেতে পারবো, সেই জায়গাটা দিয়ে দিক, সেটা হলেও হয়। বাট সেটাও না, এদিকে ডেলি আমরা টাকাও দিচ্ছি পৌরসভাকে, যে আমরা দোকান করছি বিনিময়, সে তাও যদি সরাই দেয় আমাদের। আচ্ছা, পৌরসভা থেকে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলা হয়েছে কি? কোনো বিষয় এই বিষয় নিয়ে আমাদের সাথে কোনো কথা হয়নি, আমাদের কাছে কোনো ইনফরমেশনও ছিল না। তবে এই অবৈধ নির্মাণ উচ্ছেদের কারণে রীতিমতো বিপাকে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।